প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি আর এসএসসি বেসে যারা আছো তোমাদের চেঞ্জি সেন্টেন্সের আজকে কিছুটা গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরবো বোর্ড কোয়েশ্চনের। দেখো, এটা 6 থেকে একেবারে ইন্টার পর্যন্ত আছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ গুলো এবার হচ্ছে আমাদের স্কুলের প্রশ্নগুলো একটু তুলে ধরলাম। দেখো, ঢাকা বোর্ড 26 অ্যাসার্টিভ সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। সফলতার ফলাফল হচ্ছে কি? সফলতা পাওয়ার জন্য কি করতে হবে? হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের ফলাফল হচ্ছে সাকসেস। তাহলে এটা ইন্টারভিউ করতে হচ্ছে। তাহলে কেন ইন্টারভিউ করার সময় আমরা অক্সিলারি ভার্ব কি আছে দেখবো? ইজ আছে, ইজ আনলাম, এটা হাবোধক। নট হলো ইজ নট সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, কোয়েশ্চেন মার্ক দিলাম। ময়মনসিংহ 26 লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল, ইন্টারভিউ করতে হচ্ছে। তাহলে ইজটা আনবো, লাইফ নাথিংটা তুলে গিয়ে অনলি দিব, বাট এ স্ট্রাগল। তাহলে ইন্টারভিউ করার সময় নাথিং থাকলে কি করতে হবে? অনলি দিতে হবে, ঠিক আছে? অথবা এনিথিং দিতে পারি, অথবা কি দিতে পারি আমরা? এনিথিং দিতে পারি। আমরা যদি অনলি লিখি, নাথিং বাটটা পুরাটাই তুলে ফেলতে হবে। তাহলে নাথিং থাকলে আমরা ইন্টারগেটিভে এনিথিং দিতে পারি, এটা লিখলে হবে। তাহলে ইজ, লাইফ, নাথিংটা তুলে এনিথিং হলো এনিথিং বাট, সরি, এনিথিং বাট স্ট্রাগল। তারপর কুমিল্লা বোর্ড 26 জুই কান্ট পাস এ সিঙ্গল ডে উইথাউট রিডিং বুকস। তাহলে জুই কি করতে পারে না, একটা দিনও অতিক্রম করতে পারে না বই পড়া ছাড়া। তাহলে বই পড়া নিয়ে এটা একটা পুরোটা একটা ছিল, আমরা শুধু অ্যাসাইড থেকে ইন্টারভিউ গুলো নিছি এই জায়গায়। তাহলে এখন আমরা ক্যান লিখবো, এটা নট, সেজন্য না বোধক, নটটা দিব না। ক্যান জুই পাস এ সিঙ্গল ডে উইথাউট রিডিং বুকস, কোয়েশ্চেন মার্কটা দেবো। রাজশাহী বোর্ড 26 কোপিং ইন দ্য এক্সাম কান্ট ব্রিং এনি বেনিফিট। দেখো, ইন্টারভিউ কল বলছে, তাহলে এখানে কপিং ইন দ্য এক্সাম, এটা পুরোটাই হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। কারণ এটা হচ্ছে ভার্ব। তাহলে ক্যানটা আনলাম, এটা হ্যাঁ বলতে নট হবে না। ক্যান কপিং ইন দ্য এক্সাম ব্রিং এনি বেনিফিট। তাহলে দেখো, দিনাজপুর বোর্ড 26 ফার্মার্স গেট এ লট অফ বেনিফিটস ফ্রম বার্ডস। তাহলে ইন্টিগ্রেট করতে বসে, তাহলে দেখো ফার্মার্সটা হচ্ছে সাবজেক্ট আর গেটটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমরা ডু ডাস দিয়ে আনবো। তাহলে গেটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেজন্য ডু আনলাম। এটা হ্যাঁ বোধক, নট হলো ফার্মার্স, গেটটা বসে গেল এ লট অফ বেনিফিটস ফ্রম বার্ডস। তাহলে দেখো, গেটের জন্য ডু আছে, গেটটা ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব ফলে আমরা দেখো ইসানসি স্টার বসলাম, কিন্তু এখানে মূল ভার্বটা তখন আসবে, তখন আমাদের এটার জন্য অক্সিলারি ভার্বের পিছনে ডু ডাস দিতে আসবে, কিন্তু আবার মূল ভার্বটা বসবে। তারপর ইট রেজুভেনেটস নেচার এন্ড প্লেজেস দ্য সোল, ইন্টারভিউ করতে হচ্ছে। এটা হচ্ছে রেনি ডে এর কথা, রেনি ডে সম্পর্কে বলছে। যশোর বোর্ডে 26 দেখো, এটার জন্য এস আছে না, তাহলে এটার জন্য আমরা কি আনবো? ডাস আনবো। ডাস আনছি, এটা হবে তো ডাস নট। ইট, তারপর রেজুভেনেটস নেচার এন্ড প্লেজেস দ্য সোল। তাহলে এটার জন্য ডাস আনবো। এই নট হবে, এটা হাবত নট হবে, ইট হবে, এখানে মূল ফর্ম এস আছে না, এটার জন্য যখন ডাস চলে সেটা মূল ফর্মটা বলবে। এটা অক্সিলারি রয়েছে, ডাস চলে আছে, আর সবগুলো বসে যাবে ইন্টারভিউ সেন্টেন্সের জন্য ইন্টারভিউ মার্কটা বসবে। আচ্ছা, পিপল অফ অল এজ এনজয় এ রেইনি ডে, ইন্টারভিউ করতে হচ্ছে। তাহলে পিপল অল অফ এজ, এটা পুরোটা সাবজেক্ট, এনজয় এর জন্য ডু হবে, এটা হ্যাঁ বোধক, সেজন্য ডোন্ট। পিপল অল অফ এজ, এটা পুরোটা বসবে। এনজয় এর জন্য ডু আসছে, এটা হ্যাঁ বোধক, নট বসে, এনজয়টা আবার বসবে, এ রেইনি ডে ইন্টারভিউ চিহ্নটা বসবে। উই শুড, সিটাং বোর্ড 26 উই শুড ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস, বই কেনার শখটা, অভ্যাসটা আমাদের ডেভেলপ করতে হবে ইন্টারভিউ। তাহলে এখানে শুড মডেল দিলে শুড বসছে, এটা হ্যাঁ বোধক, শুড নট। উই ডেভেলপ দ্য হ্যাবিট অফ বাইং বুকস, ইন্টারভিউ সেন্টেন্সটার জন্য চিহ্নটা বসবে। তাহলে এইভাবে আমরা নেক্সট ক্লাসে আমাদের সবগুলো করা আছে, আমরা তোমাদের আরগুলো দিয়ে দেবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, তারপর এক্সক্লেমেটরি, এগুলো। তাহলে ভালো থাকিও, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওর জন্য তোমাদের হাতে নাগালে চলে আসে। ভালো থাকিও সবাই।